আজ মিরপুর দরবার শরীফে যে এই মহান আশিক রাসূল দিবস উদযাপিত হচ্ছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম। তো এই প্রেক্ষাপটে আপনি মহান আশিক রাসূল দিবসকে আপনাদের শায়েখ বর্তমান জামানের ইমাম উনি কী হিসেবে উপস্থাপন করেছে? মহান শায়েক ওনার জন্মদিবসটা আশেকের রাসূলদের জন্য উৎসর্গ করেছেন। কারণ আশেকের রাসূলরা সবসময় নিগৃহীত, এদের পরিচিতিটা চাপাই থাকে সবসময়। তো উনি ওনার জন্মদিনটা আশেকের রাসূলদের জন্য উৎসর্গ করে প্রমাণ করলেন যে বিশ্বে আশেকের রাসূলদের জন্য একটা দিবস থাকা উচিত, এবং আমরা ওই দিবসে অঙ্গীকারবদ্ধ হব মহান শায়েকের কাছে এসে যে আমরা কীভাবে আশেকের রাসূল হতে পারি, বা ওনার যে দেওয়ার শিক্ষাটা আত্মশুদ্ধি, দিন জিন্দা, নামাজ, হুজুরি, আশেকের রাসূল হওয়া, এই আদর্শটা আমরা ধারণ করব, আমাদের চরিত্রটাকে আমরা উন্নত করব। এই আশিক রাসূলদের ছায়াতলে মিরপুর দরবার শরীফে আসলে কি আসলে যে শান্তির মহাবাণী সেটার আপনি উপস্থাপন করলেন, যে শান্তির মহাবাণীটা এখানে পাওয়া যায়। তো আজকে এই মহান আশিক রাসূল দিবসে মহান শায়েকের নিকট আপনাদের প্রার্থনা কি? আমাদের প্রার্থনা মহান অলির মাধ্যমে আল্লাহ তাবারক তাআলার দরবারে প্রার্থনা যে আমরা যেন আসলে সচ্চরিত্রবান হতে পারি, আমরা খাঁটি আশিক রাসূল হতে পারি, এবং যুগের ইমামের শিক্ষা পদ্ধতি, আদেশ নিষেধকে মেনে আমরা যেন উন্নত চরিত্র অধিকারী হতে পারি এবং আত্মার মুক্তির সোপানে স্থান লাভ করতে পারি। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি যশোর থেকে এসেছি, যশোর বসুন্ধিয়া থেকে এসেছি।